হ্যালো বন্ধুরা, প্রাচীনকালে মানুষের তৈরি স্থাপনা যেমন পিরামিড, তাজমহল এগুলো কিভাবে তৈরি করা হয়েছিল তা জানার জন্য মানুষ শত শত বছর ধরে গবেষণা চালিয়ে আসছে। অথচ এগুলো ছাড়াও নির্জন, নিস্তব্ধ এমন কিছু ছোট ছোট স্থাপনা রয়েছে যেগুলো এমন সব অবিশ্বাস্য জায়গাগুলোতে স্থাপন করা হয়েছিল তা আজও মানুষকে ভাবিয়ে তুলেছে। নিমচালে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন পৃথিবীর এমন কিছু স্থাপনা সম্পর্কে। এর নির্জনতা শুধুমাত্র আপনাকে মুগ্ধই করবে না, আপনাকে চমকে দিতে বাধ্য করবে। শত শত হাজার বছর পূর্বে এই জায়গাগুলোতে এই সকল স্থাপনা কেন কিভাবে তৈরি করতে পেরেছিল, তো চলুন জেনে নেওয়া যাক আমাদের পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন কিছু একা থাকতে চাওয়া মানুষদের রহস্যময় স্থাপনার কথা। মোস্ট সিক্রেটেড কেবিন। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি সুইজারল্যান্ডের সবচেয়ে নির্জন একটি কুঁড়েঘর। অজ্ঞাত কারণবশত এটাকে সবসময় লুকিয়ে রাখা হয়েছে। এটা কোথায় অবস্থান করছে এবং কিভাবে পৌঁছানো যায় তা কেউই জানতো না। তবে জেন নামে একজন ইউটিউবার 2 দিন ধরে দীর্ঘ প্রচেষ্টার ফলে এই জায়গাটির সন্ধান পেয়েছেন তার ড্রোন ক্যামেরার মাধ্যমে। আর তারপর জেন এখানে অসাধারণ কিছু সময় কাটান এবং এর সৌন্দর্য আর গোপনীয়তা বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করেন। উইলিং মাউন্টেন। এটি চীনের 2টি টেম্পল পর্বতের একদম শিখরে অবস্থান করছে, আর এখানে পৌঁছাতে হলে আপনাকে মেঘভেদ করে সেখানে যেতে হবে। ফেন্সিং সান চীনের শীতলতম প্রদেশ কুইলিং পর্বতমালার একদম উচ্চতম পর্বতের শৃঙ্গে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 8000 ফিট। ধারণা করা হয় এই পর্বত শৃঙ্গটি সৃষ্টি হয়েছিল 2 মিলিয়ন থেকে 65 মিলিয়ন বছর পূর্বে। আর এই পর্বতের বিশেষত্ব হল গোল্ডেন সামিট নামক অসাধারণ 2টি বৌদ্ধ মন্দির। আর এই মন্দির দুটি হাড়হিম করা একটি ব্রিজ দ্বারা সংযুক্ত। শত শত বছর জুড়ে এটা মানুষের চোখের অন্তরালেই ছিল। তবে বর্তমানে এটি বুদ্ধ অবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান। 2012 সালে স্থাপনাটি ইউনেস্কো ন্যাশনাল হেরিটেজ সাইটের তালিকায় চীনের শীর্ষ 13তম স্থান অর্জন করে নিয়েছে। কাঠেস্তি পিলার। মধ্য জর্জিয়ার পাহাড় থেকে 130 ফিট উঁচুতে থাকা 5 নম্বর কার্তুকিজ স্তম্ভতে আপনি অসাধারণ এই স্থাপনাটি দেখতে পাবেন। স্থানীয়রা এটিকে জীবনের স্তম্ভ বলে মনে করে। একটা দীর্ঘ সময়কাল ধরে এই স্থাপনাটিতে কেউ ওঠার চেষ্টাও করেনি, আর তাই এটা সম্পর্কে মানুষের তেমন কোনো ধারণাও ছিল না। তবে এর সব কিছু পরিবর্তন হয়ে যায় 1944 সাল এবং 1999 সাল থেকে 2009 সালের মধ্যে। এই সময়ের মধ্যে স্থাপনাটির উপরে অনেক রিসার্চ করা হয়, আর সেই রিসার্চ থেকে জানা যায় যে এই স্থাপনাটি মধ্যযুগের প্রথম ভাগে স্থাপন করা হয়েছিল। জর্জিয়ায় 4th দশক থেকে মানুষ খ্রিস্টান ধর্মীয় বিশ্বাসে রূপান্তরিত হতে থাকে, আর তাই তো জর্জিয়ার এই স্থাপনাটি 7ম শতকের একটি চার্চ হিসেবে তৈরি করা হয়েছিল। চার্চটিতে একটানা 20 বছর ধরে শুধুমাত্র একজন সন্ন্যাসী ছিল, আর সেই সন্ন্যাসী বিশ্বাস করত যে তার কাউকেই প্রয়োজন নেই, তিনি একাই ঈশ্বরের আরাধনা করে যাবেন। আর তার বিশ্বাস অনুসারে এই চার্চে মহিলাদের প্রবেশের অনুমতি দেয় না। ইথিওপিয়াস চ্যাপেল ইন দ্য স্কাই। ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে বেলে পাথরে খোদাইকৃত গির্জাগুলোর জন্য বেশ পরিচিত, আর তাদের ভিতরে সবচেয়ে বিস্ময়কর চ্যাপেল হলো আবুনা ইয়ামা জাকির। এখানে আরোহণ করার একটা মাত্রই পথ আছে, আপনাকে এভাবেই পাহাড়ের ধার ঘেঁষে উঠতে হবে। এই চার্চটি তৈরি করা হয়েছিল 5ম শতাব্দীতে। এটি 650 ফিট উঁচুতে অবস্থিত। এই চার্চের নামকরণ করা হয়েছিল প্রতিষ্ঠাতা ইয়ামাটার নাম অনুসারে। অনেকে মনে করে থাকেন ইয়ামাটার উচ্চতার জায়গা বেছে নেওয়ার পিছনে অন্যতম কারণ ছিল আত্মার কাছাকাছি পৌঁছানো। আবার কিছু মানুষের ধারণা শত্রুদের চোখ থেকে আড়াল থাকতেই ইয়ামাটা কৌশলগতভাবে এই পদ্ধতি বেছে নিয়েছিলেন। যেটাই হোক না কেন, এখানে রয়েছে সিলিং ফেস্কু এবং ছাগলের চামড়া দিয়ে লিখিত কিছু বাইবেল, যা বহু শতাব্দী ধরে এখানে টিকে আছে। বর্তমানে এই চার্চে রয়েছে 20 জন যাজক এবং উচ্চপদস্থ পুরোহিত, যারা কিনা 47 বছর ধরে এগুলো পরিচালনা করে আসছে। নির্বিঘ্নে উপাসকরা 2 ঘন্টা ধরে হাইকিং করে এই চার্চে পৌঁছায়। এখানে উঠতে গেলে সর্বপ্রথম উপাসকদের পা ধৌত করে নিতে হয়। এখানে তীর্থযাত্রীদের প্রবেশে চূড়ান্ত বাধার সম্মুখীন হতে হয় পাহাড়ের এই ধার ঘেঁষে গির্জার মধ্যে প্রবেশ করতে। ছোট্ট একটি ভুল করলেও তার শোধরানোর সুযোগ এখানে নেই।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।